গুদমারানির ছেলে, 12 ভাতারির বেটা। কত রাত হলো? রাত্রি 11টা বাজতে চললো, এখনো বাড়ি আসার কোনো নাম আছে? সুরের বাচ্চা তুই খান কি ঢেমুন মাগি, এমন ছেলের জন্ম দিলি। শালা খান কি ছেলে, একটা কথা শুনে না আমার শালা সুরের বাচ্চা। কত হলো রাত? রাত কতক্ষণ বাইরে থাকে? শালা খান কি ছেলেকে আতুর ঘরে মেরে দেওয়া দরকার ছিল। শালাকে পৃথিবীর মুখ দেখানোই আমার ভুল হয়েছে। হ্যাঁ গো, একটু রাত না হলে হয়ে গেছে, তা বলে এইভাবে ছেলেটাকে তুমি খিস্তি করে গালাগালি দিবে? কি বললি মাগি? গাল দেবো না? তাহলে তো ছেলেটাকে ধরিয়ে চুমু খাবো নাকি? হ্যাঁ, যে ছেলে লাউড়া বাপ মায়ের কথা শুনে না, সে ছেলে কিসের রে মারা? হ্যাঁ, তাকে পরিচয় কিভাবে দেবো বল? পরিচয় দিতে যদি নাই পারবা তাহলে বাপ হতে কে বলেছিল তোমাকে? এই মাগি, এই সমাজে আমার একটা সম্মান আছে রে। আমার ছেলে এইভাবে রাত দুপুর মানবে না, কার সাথে কি করে বাড়ি ঢুকবে, সকাল হইলেই লোকে আমাকে ধরে বলবে তোমার ছেলে এই করছে তাই করছে। ছেলেকে বারণ করো, সাবধান করো, নাইলে পিটিয়ে মেরে দেবো, বেঁধে রাখবো। এই কথাগুলো শুনতে আমার খারাপ লাগে না? এই মাগি, আমার খারাপ লাগে না বল? এখন সবার ছেলে এরকম করছে, আমার ছেলে একা করেনি। এই জানোয়ারের বাচ্চা, এত রাত পর্যন্ত কোথা ছিলি বে তো? কি জি বলি মোরা বুঝতেও পারছি না। কি হলো রে বোকাচুদা, কথাটা কানে যায়নি তোর? কি আর বলবো বাবা, তোমাকে সত্যি কথা বললে তুমি তো আবার বিশ্বাস করবে না, তুমি যা লোক। কি বিশ্বাস করবো না বে বোকাচুদা? তুই এত রাত পর্যন্ত কোথায় ছিলি তাই বলবে? যখন 7টা বাজে তখনই আমি ক্লাব থেকে বেরিয়ে চলে এসেছি। যখন বাড়ি আসছিলাম তখন পাঁচুদের বাসতলার ওখানে পাঁচুদের ওই লাল কুকুরটা আমাকে তাড়া করেছিল, যে আমি আম গাছে উঠে বসেছিলাম। কুকুরটা যতক্ষণ না পালাইলো ততক্ষণ আমি আসতে পারছিলাম না, আমি নামলেই তো ও কামড়িয়ে দিবে, সেই জন্য আমি গাছে উঠে বসেছিলাম। হবে খান কি ছেলে, তোকে এই বয়সে এত নাটকে শিখাইছি কেবে চুদির বেটা? হ্যাঁ গো, তুমি তোমার নিজের ছেলেকে এরকম ভাষা খারাপ করছো, তোমার একটু বিবেকে আটকাইছে না? নালো ঢ্যামনা চুদি মাগি, আমার বিবেক আটকাইছি না। ও খান কি ছেলের বিবেক কই? ও যে বড় হয়েছে দিন দিন, ওর বিবেকটা কই? বিবেক আমার আছে বাবা, ওই কুকুরটার জন্য একটু বাড়ি ফিরতে দেরি হয়ে গেল। আবার মিথ্যা কথা বলছিস তুই? যদি আমি মিথ্যা কথা বলি বাবা, তাহলে তুমি পাঁচুদের লাল কুকুরটার কাছে কালকে যাবা, দিয়ে জিজ্ঞেস করে দেখবা আমাকে তারা ধরিয়েছিল কি না ধরিয়েছিল। আমাকে তারা ধরিয়েছিল বলেই তো আমি গাছে উঠে বসেছিলাম, তুমি একবার জিজ্ঞেস করে দেখে নেবে ওদের কুকুরটাকে। তোর ছেলেকে আর মানুষ করতে পারবো না রে, ও একবারে ঢ্যামনা চুদা 12 বুঝি হয়ে গেছে। তুমি আর বকিও না, অনেকক্ষণ থেকে বকছো, ছেলেটাকে দুটো খেতে দাও, দিয়ে শুইতে দাও। এই ফাটা, তোর বাবার কথায় তুই কিছু মনে করিস না। আর রান্নাঘরে তোর ভাত খোলা আছে, যা খেয়ে শুই পড়, যা শুয়ে পড়, আর কখনো রাত করবি না। হ্যাঁ বাবা, কালকে সকালে বাবাকে 200 টাকা দিতে বলবা, আমি ওই পাঁচুদের ওই লাল কুকুরটাকে বিষ এনে খাইয়ে মেরে দেবো, তাহলে আমার আর কখনো বাড়ি ফিরতে দেরি হবে না, আমি সকাল সকালই চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তুই ভাত খেয়ে শুই পড়, যা, তোর বাবা টাকা না দিলে আমি দেবো, যা। শালা খান কি ছেলে এই বয়সে যে এত ঢপ দেওয়া শিখে যাবে আমি ভাবতে পারছি না রে। বয়স হয়ে গেছে তোমার, অত না ভাবলেও চলবে, রাত হয়ে গেছে, সওগা গিয়ে। তুই মাগি রাস কাটাতেই তো এরকম হচ্ছে। নিজে ভালো তো জগৎ ভালো, তুমি ভালো ছিলে কোনোদিনও, তাই তোমার ছেলে ভালো হবে? কি লিখেছে ফেদা এগুনা? গুদমারানি ছোড়ারা এমন জড়াবড়ি করে লেখে বুঝাও যায় না। লেওড়া। 4 জন হাট্টা কাট্টা যুবক 70 বছরকার এক বিধবা মহিলাকে ধর্ষণ করলো। 2 জন যুবককে বড়বাজার থানার ডিএসপি বিক্রম সিং রাঠোর গ্রেপ্তার করলো। আর 2 জন ব্যক্তিকে ইতিমধ্যে খোঁজাখুঁজি চলছে, তাদেরকে পাওয়া মাত্রই তাদের মেয়েরা গাঁড় ভেঙে দেবার অনুমতি দেওয়া হয়েছে। নাকি কি লিখেছে ফেদা এটা? ও বাবা টুকি, বাবার সাথে আর কি গুদমারানির বেটা, এখনই জুতো খুলে ফিতি করে মারবো দেখবি। 7 সকালে কি গাড় মারতে এলি এখানে আবার? আমি কি বাড়া তোমার কাছে ঘর মারতে আসি নাকি? বাবার সাথে ছেলের এমনি অন্য কোনো কথা থাকতে পারে না? আর হবে বুকাচুদা, এমনি অন্য কোনো কি কথা থাকবে তোর? ওই 200 টাকাটা নিতে এলাম, পাঁচুদের লাল কুকুরটাকে বিষ খাওয়াবো বলে। আরে বুকাচুদা, তোর নিজের বাবাকে ঢপ মারতে তোর বিবেক আটকায় না? বিবেক থাকলে তো আটকাবে। কি কি বললি লাউড়া চুদা? যা বলেছি তুমি ঠিকই শুনেছো, এখন 200 টাকাটা দাও, আমি বাড়ি থেকে যাই। আর যদি 200 টাকাটা না দিই? তাহলে ওই তো পাঁচুদের ওই লাল কুকুরটার জন্য আমাকে সকালে বাড়ি আসতে হবে। এ বুকাচুদা, তুই কি মনে করেছিস আমি কি কিছু বুঝি না নাকি? ওবে বুকাচুদা, তোর মতো যখন আমার বয়স ছিল, তোর মতো বয়সে আমিও 8টা 10টা মেয়েকে নিয়ে লাট্টুর মতো পাক মেরেছিবে বুকাচুদা। আমি তো তোমার মতো চরিত্রহীন নয় যে 8টা 10টা মেয়েকে নিয়ে পাক মারবো, আমি ভালো ছেলে, আমি ওইসব কিছুই করি না, আমি খাই দাই ঘুরে বেড়াই। হবে আবার ঢপ দিচ্ছিস? এত ঢপ শিখাইছি কেবে তোকে?
কেউ শিখায়নি। এখন 200 টাকা দিবে তো দাও, আর না দিবে তো আমি চললাম। আর আমার ফিরতে দেরি হলে তখন কিন্তু কিছু বলো না। এ খান কি ছেলে বুঝা বড় মুশকিল। এ খান কি ছেলে চড়ে পেকে গেছে রে, একে আর সোজা পথে আনা যাবে